দিদির বাড়ি এসে পরের দিন দুপুরবেলায় জামাইবাবুর সাথে বেরিয়ে পড়েছি মাছ কিনতে যাব বলে। কারণ এখানে হাট নাকি দুপুরবেলায় বসে, মানে আড়ত দুপুরবেলায় খোলে। তো আমরা এরকম 12টা 12:30 নাগাদ বেরিয়ে পড়েছি। আর যেখানে এসেছি এখানে জায়গাটার নাম হলো মালঞ্চ। তো এত বড় মাছের আড়ত দেখে সত্যি আমি অবাক হয়েছি। আমি এত বড় আড়ত আগে কখনো দেখিনি। প্রচুর প্রচুর মাছ এসেছে এখানে। এত মাছ দেখে মনে হচ্ছে যেন সব মাছ কিনে ফেলি। যদিও এত মাছ কেনার টাকাও আমার নেই, আর এত মাছ কিনে আমি কি করব। তো যাই হোক, আমি গেছিলাম বেসিক্যালি আনতে পার্শে মাছ, ট্যাংরা মাছ আর কাঁকড়া কেনার জন্য। শীতকালে পার্শে মাছ, ট্যাংরা মাছের খুবই টেস্ট হয়। আর সত্যি কথা কি জানো তো, আমাদের বাড়িতেও কিন্তু মাছ চাষ হয়। আর এই সময়টাই ছেঁচা মারা হয়, মানে এই সময় যত এই ধরনের মাছ আছে সব তুলে ফেলা হয়, আবার নতুন করে জল দিয়ে সেই জলে আবার নতুন করে মাছ ছাড়া হয়। সারা বছর চিংড়ি মাছ চাষ হয়, আর বছরের শেষের দিকে গিয়ে এই ধরনের মাছ চাষ হয়। তো সেগুলো তো আর আমরা দেখতে পাই না, অনেকটা দূরে, সেখানে আমরা যেতেও পারি না। তাই আমরা যেখানে আসতে পারবো সেখানেই আমরা এসেছি। তো এসে এখানে অনেক অনেক রকমের মাছ দেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এখানে ভেটকি থেকে শুরু করে সব ধরনের মাছ আছে। আমার ইচ্ছা করছিল একটা ভেটকি নেব, কিন্তু ভাবলাম যে না থাক, ভেটকিটা নেক্সট টাইম এসে নেব। আর এই দেখো বাগদা চিংড়ি, এই চিংড়ির চাষ কিন্তু আমাদের বাড়িতেও হয়। আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে শেয়ার করে দেখিয়েছিলাম যে আমাদের ভেড়ি থেকে কি কি মাছ উঠেছিল আর কত বাগদা চিংড়ি তুলে এনেছিল কাকাই। তবে এখানে মাছ কিনতে আসলে একটা প্রবলেম হয়, সেটা হলো এরা খুচরো মাছ বিক্রি করে না, সবটাই পাইকারিতে বিক্রি হয়। এবং সেটা 5 কেজি বা 6 কেজি মাছ তোমাকে তো দেবেই না, তোমাকে নিতে গেলে 10 কেজির উপরে মাছ নিতে হবে। তো আমি একটু টেনশানে পড়ে গেছিলাম যে আমি 10 কেজির উপরে মাছ নিয়ে করবোটাই কি। আমার বাড়িতে তো কোনো অনুষ্ঠান না, আমি তো জাস্ট মাছ খাবো বলেই গেছি ওখানে আনতে। আর এই যে ছোপ ছোপ দেওয়া মাছগুলো দেখছো, ওই মাছগুলো নাকি খুব সুন্দর টেস্ট খেতে, জামাইবাবু বলছিল। কিন্তু আমি ঠিক বলতে পারবো না ওগুলোর কেমন স্বাদ। অনেকগুলো জায়গা ঘোরার পরে আমাদের এই পার্শেগুলো ঠিক পছন্দ হয়েছিল, তার জন্য এখান থেকে এই পার্শে মাছগুলো নিয়েছিলাম। এখানে ছিল মোট 2 কেজি 100 মতো পার্শে মাছ। তো পার্শে মাছগুলো প্রত্যেকটার পেটে ডিম ছিল, সেই জন্যে আমাদের এই মাছটাই ভালো লেগেছিলো বলে এটাই নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম কাঁকড়া নিতে, কারণ কাঁকড়া নিয়ে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল। তো এখানে দেখলাম বিভিন্ন সাইজের কাঁকড়া এবং তার দামও বিভিন্ন রকম। কোনটা কত দাম? 200 টাকা কিলো, এটা 250 টাকা কিলো, 550, 750। এগুলো সব বড় বড় মেয়ে মাল, বুঝতে পেরেছো? সব মাঝি না। তো বিভিন্ন সাইজের কাঁকড়া দেখে আমি আর জামাইবাবু কনফিউশনে পড়ে গেছিলাম যে আসলে কোন সাইজের কাঁকড়াটা আমরা নেব। তো প্রথমে ভেবেছিলাম যেটা 450-500 না বলেছিল সেইটা 2 কেজি নেওয়া হবে। তারপরেও ভাবলাম যে শুধু যদি বড় কাঁকড়া নিই, তো আমাকে তো একজন ছোট কাঁকড়া নেওয়ার কথা বলেছিল, মানে আমার বোন বলেছিল ছোট কাঁকড়া খাবে। তো তার জন্য তো আমাকে ছোট সাইজের কাঁকড়া নিতেই হবে। কিন্তু যে কাঁকড়ার কথা বলেছিল সে কাঁকড়া তো আমি এখানে পেলাম না। তার জন্য এখানে যে কাঁকড়াগুলো এসেছে তারই ছোট সাইজের নেওয়া হয়েছিল। তো প্রথমে আমি এইটা নিয়েছিলাম, এইটার রেট পড়েছিল 500 টাকা করে কেজি। তো এইটা নিয়েছিলাম আমি 2 কেজি মতো। তারপরে এখান থেকে এগুলো সব বেছে বেছে দিয়ে দিল জামাইবাবু, আর যে বিক্রি করছিল ওই দাদাভাইটা বেছে বেছে সব দিল। আর সত্যি বলতে কাঁকড়াগুলো দেখে মনে হচ্ছে খুবই শ্বাস হবে, কিন্তু আমি বুঝতে পারবো না যে এর ভেতরে কী হতে পারে, কারণ যে বিক্রি করছে সে তো বলছে খুব শ্বাস হবে। তার দেখা যাক, বাড়ি নিয়ে দেখবো যে কেমন হয় এর মধ্যে। কাঁকড়া খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, আমি, আমার জামাইবাবু, দিদি, আমার ভাই, আমার মা বাবা, আমাদের সবাই, আমাদের পরিবারের সবাই কাঁকড়া খেতে খুব পছন্দ করে। আর কাঁকড়া এমনই একটা খাবার যেটা যে কোনো তরকারিতে দিলে না তার টেস্টটা অন্যরকম লাগে। তোমরা কারা কারা এই কাঁকড়া খেতে পছন্দ করে অবশ্যই আমাকে জানিয়ে যেও যে তোমাদের এখানে কাঁকড়া পাওয়া যায় কি না, আর তোমরা কাঁকড়া পছন্দ করো কি না। সত্যি বলতে কি জানো তো, আমাদের এখানে না কাঁকড়া পাওয়াই যায় না, কারণ আমাদের এখানে না কোনো পুকুর নেই বা নদী খাল কিছুই নেই, যার জন্য হয়তো কাঁকড়া আমরা পাই না। আমাদের এখানে বৃষ্টি হলেও জল থাকে না, বৃষ্টি হলে 1 ঘন্টার মধ্যে সব চারিদিকে শুকনো হয়ে যাবে, খটখট করবে, কোনো কাদামাটি কিছুই দেখতে পাই না। আমি 1 কিলো 100 গ্রাম দিচ্ছি 200 টাকা। না দাও 150 করে নেবে। 200 টাকা তুমি 1 কিলো 100 গ্রাম 150 করে নেবে। না 150 করে নেবে। নেব না, এইটা নেব। এইটা নাও, ছোট চাইছে। আমি 1 কিলো 100 গ্রাম দিচ্ছি। চিটিগাড়া মতো দিচ্ছি। এদিক থেকে দেন, এদিক থেকে দেন। একটু চিটিগাড়া দরকার তোমার। এই দে। ঠিক আছে, তাহলে ওটা তুমি তোলো না, তোলো না। এদিকে বড় দেখে দাও। একটু বড় দেখে দেন। এইটা মরা গেছে। এই দাদা তুমি এইসব করছো? এই যে এইটা দেন, এটা জানতো না। এ কি
দাও 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 ওটা তুমি ঢালো ওটা যেখানে রেখে না কিছু মরে 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 ওটা ওটা বাদ দাও সব মরে কোনো মরে এতে চলে মরে যাবে ও ও কাকা মরলেও কিছু হয় না ঠান্ডার সময় কিছু হয় পচে যায় গন্ধ হয়ে যায় না না কে বলে ঠান্ডার সময় কিছু হয় না কত হলো দাম 850 আর 200 আমাদের কেনা হয়ে যাওয়ার পর হঠাৎ জামাইবাবুর এই মাছগুলোর উপরে নজর পড়লো। আর ট্যাংরা মাছের সাইজগুলো দেখেছো কি বড় বড় সাইজ। এখানেও এসে দেখি কাঁকড়া আছে, আর এর সাইজগুলো আরও বেশি বড়। কিন্তু এই কাঁকড়াগুলোর দাম একটু কম কম না বেশি বেশি সেটা বুঝতে পারলাম না। ওখান থেকে তো নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে ট্যাংরা মাছ, জামাইবাবু বলছে এই ট্যাংরা মাছ নাকি তাকে নিতেই হবে, এই ট্যাংরা মাছ রেখে সে বাড়ি যেতে পারবে না। তো এখান থেকে যে ট্যাংরা মাছগুলো দেখছো এগুলো কিন্তু কেজি দরে দেবে না, এগুলো সাজিয়ে রেখেছে, এইভাবেই নিয়ে নিতে হবে। ওই যে বড় মাছের প্লেটটা দেখছো ওটার দাম বলেছে 600 টাকা, আর ছোটোটা এটা বলেছে 300 টাকা। দুটো মিলে মোট 900 টাকার মধ্যে হলেই উনি দিয়ে দেবে। কিন্তু আমরা বললাম যে না, আমরা একটাই নেব এবং সেটা বড় প্লেটটাই নেব। তার জন্য এটা আমরা নিয়ে নিলাম। নিয়ে এবার গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেক টাকার মাছ কিনে ফেলেছি দুজনে মিলে। তো তারপরে দেখো জামাইবাবুর হাতে মাছ ধরিয়ে দিল, দিয়ে এবার আমরা আমাদের বাড়ির পথে রওনা দেবো। মাছ কেনার পরে জামাইবাবুকে বলছিলাম দেখো নিউ টাউন থেকে এসেছি মালঞ্চ মাছ কিনতে, আর সব থেকে বড় কথা আমি হাবড়া থেকে নিউ টাউন গেছি, নিউ টাউন থেকে গেছি মালঞ্চ মাছ কিনতে, মানে আলাদাই লেভেল। তো কী আর বলবো, যাই হোক মাছ তো কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তো চলো আমরা বাড়ির দিকে যাই, আর তোমরা আমাদের সঙ্গে থাকো। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে মালঞ্চ চেনো অবশ্যই জানিয়ে যেও।